ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফারটা তুলে নিলেন শরীফুল ইসলাম। অস্ট্রেলিয়ার ব্যাটিং একাই গুড়িয়ে দিলেন। প্রথম ওভারে এসে জোড়া শিকার, 46তম ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া 2 উইকেট কিংবা 48তম ওভারে এসে মেইডিন সমেত উইকেট আদায় করা কি করেননি শরীফুল। তবুও হয়তো পরের ম্যাচেই একাদশ থেকে বাদ পড়তে হবে। তবে মিরপুরে বাংলাদেশ যেভাবে কামব্যাক দিল শরীফুলের হাত ধরে সেটা অবিশ্বাস্য বললেও কম বলা হবে। 266 রান, 5 উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। জিততে হলে দরকার মাত্র 9 রান, হাতে 5 ওভার। এই সময়ে এসে আর কিছুই কি অবশিষ্ট থাকে বাংলাদেশের জন্য? সেখানেই শরীফুল ইসলাম হাজির হলেন ম্যাজিক নিয়ে। 1 রান খরচায় 2 উইকেট নিয়ে হারতে বসা ম্যাচে প্রাণের সঞ্চার ঘটালেন। এখানেই শেষ না, 48তম ওভারে এসে কোনো রানই দিলেন না, তবে ঠিকই আদায় করে নেন উইকেট। অস্ট্রেলিয়ার বুক কেঁপে ওঠে। হঠাৎ করেই যেন শরীফুল নামক কোনো দমকা হাওয়া উড়িয়ে নিয়ে যায় সাজানো সবকিছু। 49তম ওভারে মুস্তাফিজের ঝলক, 149 রানে দাঁড়িয়ে থাকা কুপার কনলির বিদায় ঘটে। জিততে হলে তখন অস্ট্রেলিয়ার দরকার 4 রান, হাতে 1 উইকেট। খেলা শেষ ওভারে গড়ালেও 1 উইকেটের পরাজয় মেনে নিতে হয়েছে বাংলাদেশকে। তবে 266 রানে 5 উইকেট হারানো দল 9 রান করতে গিয়ে যে লেজে গোবরে অবস্থা করেছে তার কৃতিত্ব যে এই শরীফুলেরই। প্রথম দিকে যখন অস্ট্রেলিয়া দাপট দেখিয়েছে তখনও 1 ওভারের ম্যাজিক দিয়ে শরীফুল ম্যাচে ফিরিয়েছেন বাংলাদেশকে। যখন উইকেট লাগবেই তখনও হাজির হয়েছেন ত্রাতা হিসেবে। 46তম ওভারে কোথাও না থাকা ম্যাচে বাংলাদেশকে দেখিয়েছেন জয়ের সম্ভাবনা। 10 ওভারে 48 রান দিয়ে একাই নিয়েছেন 6 উইকেট। এই যে এত কিছু করলেন, পরের ম্যাচে ভাগ্যে কি আছে সেটা তিনি জানেন না। অবশ্য বাংলাদেশ যে বদলে গেছে এটাই যে তার সবচেয়ে বড় প্রমাণ। শরীফুল্লাহ যে এখন পেস দিয়ে ডমিনেট করতে শিখে গেছে, এর থেকে ভালো বাংলাদেশ ক্রিকেটের জন্য আর কি হতে পারে। প্রত্যহ কাব্য, খেলা 71।